নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে চলে এলাম একটা ভিডিও শেয়ার করতে। আজকে তো খুবই পুণ্যের দিন, অক্ষয় তৃতীয়া। তো তোমরা কারা কারা আজকে বাড়িতে পুজো করছো অবশ্যই আমাকে জানিও। দিনটা সত্যি খুব ভালো, বাট আমার টাইমিংস নিয়ে একটুখানি প্রবলেম ছিল। তো আমি ফার্স্ট ভেবেছিলাম যে কালকে সকালবেলা করব, কারণ অনেক জায়গাতেই 20 এপ্রিল এরকম লেখা রয়েছে যে অক্ষয় তৃতীয়া। তো আমার কিছু শুভানুধ্যায়ীরা আমাকে একটুখানি মনে করিয়ে দিল যে না, আজকে থেকেই লেগে যাচ্ছে। দেন আমি ডিসাইড করলাম যে আজকে করব। তো একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, মার্কেটে যা ফুল টুল ছিল তাই দিয়ে আমার মেয়ে আমাকে এনে দিল, এবং তারপর আমি মোটামুটি গুছিয়ে বসলাম পুজো করতে। তো দেখতেই পাচ্ছ, আমি আমার মেইন সিংহাসনে আজকে ঠাকুরকে, শিব ঠাকুরকে একটু নীল ফুল আর বেলপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। আমাদের গণেশ ঠাকুর আর আমার প্রিয় মা ভবতারিণী দেখতেই পাচ্ছ, তাকে জবা ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এ তো আমার গুরুদেব, যাকে ছাড়া আমার দিন চলে না। তো এই হচ্ছে আমার মোটামুটি। আর এখানে মা দুর্গা। তো আজকে তাদের মোটামুটি আমি মিষ্টি দিয়েই মোটামুটি সাজিয়েছি। মিষ্টি আর জল দিয়েছি প্রত্যেককে, দেখতেই পাচ্ছ। আর একটুখানি দই আনা হয়েছিল। তো ঘরে মোটামুটি যখনই নতুন কিছু বানানো হয় বা নতুন কিছু ট্রাই করা হয়, তো এটা আমাদের একটা বলতে পারো রীতি বলতে পারো, বা এটা আমার একটা মনের শুভকামনা যে আমি সবসময় সেটা আগে ফার্স্টে ঠাকুরকে দিয়ে আমি সেটাকে তারপর সবাইকে দেওয়া হয় আর কি। তো সেই কারণে আজকে আমি এই কাজটা এখানেও করেছি। তো আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই, যে তোমরা কে কে এগ্রি হবে আমি জানি না, কিন্তু আমরা যে এই অল্প সময়ের জন্য যে ঠাকুরের কাজ করে থাকি, 5 মিনিট বলো 10 মিনিট বলো, বিশেষ বিশেষ দিনগুলোতে যে আমরা ঠাকুরকে এরকমভাবে সাজাই, এটা আমাদের ওপর ঠাকুরের একটা বিরাট ব্লেসিংস। এবং এই ব্লেসিংসটা না থাকলে আমরা কিন্তু এটা করতে পারতাম না। ঠাকুরের জন্য একটু সময় অতিবাহিত করা, ঠাকুরকে সাজানো, এগুলোর মধ্যে একটা চূড়ান্ত ভালো লাগা আছে। তো আমি সেই জন্যই তোমাদের কাছে এই কথাটা শেয়ার করলাম। কারণ আজকের দিনে আমরা অনেক সময় মানুষের জন্য করে ঠকে যাই। দেখো, ঠকে যাওয়াটা হচ্ছে, ঠকে যাওয়া তোমার হাতে নেই। আর আমি মনে করি ভগবান আমাদেরকে সব থেকে বুদ্ধিতম মানুষ হিসেবে আর কি, মানে মানুষ হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। মানে আমাদের মতো চতুর বুদ্ধিমান এরকম নেই, এরকম জীব হিসেবে সে পাঠিয়েছে। দেন আমরা প্রত্যেকে জানি যে আমাদের কি করা উচিত কি না করা উচিত। তো আমাদের যারা ঠকায় সেটা তাদের মনোপ্রবৃত্তি, যারা শিক্ষা দেবার জন্য কোনো কিছু করে থাকে সেটাও তাদের মনোপ্রবৃত্তি। আর তুমি কারুর জন্য কোনো ভালো কিছু করেছো বা করছো বা দেন করবে, সেটাও তোমার মনোপ্রবৃত্তি। এটার মানে এই নয় যে তুমি কারুর জন্য ভালো করছো মানে তুমি কখনো বুঝতে পারো না যে কার জন্য তোমার কতটুকু কী করা উচিত। এরকমটা কিন্তু নয়। তাই আমার মনে হয় আমরা যেটুকু যা কিছু করতে পারি, এটা উপরওয়ালা আমাদেরকে করায়। আমাদের হাত দিয়ে যদি ভালো কাজ একটুখানিও পার হয়, তো এটা আমাদের মনে হয় আমরা আগের জন্মে অনেক পুণ্য করেছিলাম যে আমরা এই ভালো কাজটুকু করতে পারবো। আর বাকি ঠকে যাওয়া বলো, খারাপ কাজ করা বলো, কাউকে নিয়ে সমালোচনা করা বলো, সেগুলো হচ্ছে আমাদের একটা খারাপ প্রবৃত্তি। আমরা অনেক সময় ইগো হিংসার বশে সেগুলো দেখতেও পাই না। বাট সেটা না করাই ভালো, সেটা আমাদের মনের মধ্যে আনতে হবে এবং সেটার জন্য ভগবানের পাশে বসতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কি ভালো কি ঠিক। তো যাই হোক, আজকে আমি তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম, বিকজ এই চিন্তাধারাগুলো আমাদের অনেকের মনের মধ্যে অনেক কিছু উল্টোপাল্টা করে দেয়। যাক, আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, সবার জীবনে সমৃদ্ধি আসুক। আজকে এইটুকুই। সবাই খুব খুব ভালো থাকো। আর নববর্ষ কিছুদিন আগে গেছে, আমি নতুন কোনো ভিডিও পোস্ট করিনি, বাট বড়োদেরকে আমার প্রণাম। আমাকে সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাও, আমি যেন সব সময় এরকম ভালো কাজ করতে পারি, তোমাদেরকেও ভালো রাখতে পারি আর নিজেও ভালো থাকতে পারি। ব্যাস, আজকে এইটুকুই। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবে।